মক ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো ও তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে, ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে, পাঁচবার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3বার ভোটে হেরেছে পরপর, শতরূপ না কে একটা আছে, সেও 4-5বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন, নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজেভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরাভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে, আমাদের ওই অভ্যেস নেই। ভারতে জন্মেছি, ভারতে মরব, ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি। যাদেরকে দেখে ছোটবেলা, যাদের কথা শুনে রাজনীতি করব বলে ঠিক করেছিলাম, কমিউনিস্ট পার্টি করব বলে ঠিক করেছিলাম, তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন, জেল খেটেছিলেন। ভগৎ সিংয়ের জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হব। মুজাফফর আহমেদের কথা পড়ে ঠিক করেছিলাম ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করব। আপনি কে হরিদাস মশাই? আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি? বেশ করেছি, প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি। দেখুন,